ওয়েলকাম ব্যাক টু বঙ্গ টালগাল হার মহাদেব রাধে রাধে। তো আজকে নিয়ে চলে এসেছে একটা পিক আপ বাল রেডি, যেখানে আমরা জানবো 2026-এ আপনার কি বিবাহ হবে, হতে চলেছে কি, তার উপর ভিত্তি করে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। লেটস স্টার্ট ভিডিও। পাইল নাম্বার 1 অ্যান্ড থাকবে এখানে, পাইল নাম্বার 2 এখানে, ঠিক আছে? যে নিজের পছন্দের বোতল চুজ করে নাও। সো আমরা পাইল নাম্বার 1 থেকে স্টার্ট করবো। 2026-এ কি, যারা পাইল নাম্বার 1-এর আমি এনার্জি চেক করবো, যারা পাইল নাম্বার 1-এ আছো তাদের এনার্জি কি, যারা পাইল নাম্বার 1-এ আছো তাদের এনার্জি কি, যারা চুজ করেছো তাদের দেখানো যাবে না, এটা ছবিটা দেখানো যাবে না। স্টার, দ্য স্টার, ঠিক আছে? ইউটিউবের কিছু কারণবশত এই স্টারের যে ইমেজটা দেখানো যাবে না, ঠিক আছে? রেস্ট্রিকশন আছে, স্টার আছে। তো দেখা যাক পাইল নাম্বার 1-এর কি এনার্জি আছে। দ্য টাওয়ার, কুইন অফ পেন্টিকলস। টাওয়ার নিয়ে ভয় পেয়ে লাভ নেই, পুরো রিডিংটাকে দেখা যাক কি আসছে। পেজ অফ সোর্ডস, ছটা দেখবে তোমার। এটা হচ্ছে দ্য মুন, জাস্টিস। তুমি জাস্টিস চাইছো, দেখাই যাচ্ছে যে পাল্লাবার ওয়ার্ড জাস্টিস চাইছে। ঝামেলা, কিছু একটা ঝামেলা হয়েছে, তার মধ্যে পড়ে আছো। নিজেকে খুব ঠিক রাখার চেষ্টা করছো, নিজের ইনটিউশনকে ফলো করার চেষ্টা করছো, নিজের ইনার নোয়িংকে জানার চেষ্টা করছো, কিন্তু কোনো সামহাও নিজের ওভার থিঙ্কিং, নিজের মাথা মস্তিষ্কের মাঝখানে একদম, মানে হৃদয় আর মস্তিষ্ক, মন আর মাথার মাঝখানে একটা ঝামেলা চলছে তোমার, সেটা কিন্তু দেখা যাচ্ছে। বাট সামহাও তুমি তোমার কুইন অফ পেন্টিকলস এনার্জিতে আছো, মানে ইনার স্টেট, মানে ইনার স্টেটে আসতে চাইছো। তোমার একটা পার্টস যেটা এইরকম, সেটাই আসতে চাইছো, বাট আসতে পারছো না। ছোটো ছোটো জিনিসগুলোকে নিয়েই তোমাকে খুশি থাকতে হচ্ছে। অ্যান্ড তুমি তোমার মাথায় যে ভীষণ ধরনের বিরক্ত, একটু অশান্তির মতন ঝামেলা এরকম একটা চলছে। জাস্টিস চাইছো, কিছু হয়েছে লাইফে। দ্য টাওয়ার কার্ডসটা 2025-এ অনেকের হয়তো কিছু পার্সেন্টেজ আছে যাদের ভীষণ ঝামেলা হয়েছে, সেটা মোস্টলি মেন্টালি মানে মানসিকভাবে তুমি ভেঙে গেছো। এই জিনিসটা কিন্তু ভীষণভাবে দেখা যাচ্ছে। ফিজিক্যালি সাথে মানসিকভাবে তোমাকে ভীষণ ভেঙে দিয়েছে, যেটা হয়। বাট তাও তোমার জীবনে একটা হোপ আছে, তোমার এই জায়গায় তুমি যেতে চাও। কুইন অফ পেন্টিকলস, কেরিয়ারের দিক থেকে হোক, লাভের দিক থেকে হোক, ম্যারেজ হোক, যে কোনো দিক থেকে অনেকের হতে পারে। ম্যারেজ ভেঙেছে বা কোনোভাবে বিয়ে সম্বন্ধ হতে গিয়ে হয়নি, এরকমও অনেকের দেখা যাচ্ছে। বা সম্পর্ক ভেঙেছে, বা কোনো একটা সম্পর্কে যাওয়ার কথা ভাবছিলে কিন্তু সামহাও সেটা হয়নি। তো সেই নিয়ে নিজের প্রতি ইনসিকিওর, বা সামহাও নিজেকে বারবার কোশ্চেন করা, নিজের ওপর সেলফ ডাউট করা, এই এনার্জিগুলো কিন্তু 2025-এ আমি দেখতে পেয়েছি। বাট 2025 থেকে 2026-এ গেলে এই এনার্জিটাকে নিয়ে গেলে হবে না। টু বি ভেরি হনেস্ট, ইফ ইউ ওয়ান্ট কি তোমার লাইফে, ওয়াট মিনিট, ইফ ভিডিওটা অ্যাড করতে, তো ইফ ইউ ওয়ান্ট কি 2026-এ তোমার লাইফে ভালো হোক, তুমি যেরকম চাইছো, তো এই সব এনার্জি থেকে বেরিয়ে আসতে হবে। কীভাবে? নিজেকে প্রায়োরিটি দিয়ে। এটাই তো, কীভাবে প্রায়োরিটি দেবে, আমি সেই কাজগুলো একটু দেখবো, যাতে 2026-এ তোমার বিয়ে হবে কি হবে না, যেসব নিয়ে এত মেন্টাল স্ট্রেসে আছো, যে কোনো কারণ হোক, তুমি কী করে সেই জায়গা থেকে বেরিয়ে আসবে। কাউকে স্পাই করো না, যদি এটা করে থাকো করো না, করে লাভ নেই। এসব স্পাই করে কিছু হবে না। নিজেকে স্পাই করো, নিজের ভাবনা, কী করছো, নিজের রিয়াকশন, এইগুলোর ওপর। 5 অফ কাপস, 5 অফ কাপস কী বলতে চাইছে দেখো, আমি কয়েকটা কাজ বলতে পারতে পারি। 5 অফ কাপস বলতে চাইছে যেটা তোমার কাছে আছে, যেই ব্যক্তিগুলো আছে সেইগুলোর উপর ফোকাস করো। যেটা নেই তার দিকে ফোকাস করে, তার ব্যাপারে এত ভেবে নেগেটিভ চিন্তা করে তোমারই ক্ষতি। তুমি নিজের মানসিক হেলথকে নষ্ট করছো, মানসিকভাবে নিজেকে অসুস্থ করছো, এটা তো ঠিক নয় না।
তো এই জায়গা থেকে বেরিয়ে আসার কথা বলা হচ্ছে। সেকেন্ড, হ্যাংড ম্যান। এই যে নিজেকে হ্যাংড করে রেখেছো, কারোর সাথে কথা বলবো না, সকলের কাছ থেকে একটা ডিস্টেন্স, কিছু না কিছুভাবে ডিস্টেন্স, সেই হ্যাংড এনার্জি থেকে বেরিয়ে আসতে বলা হচ্ছে। থ্রি অফ কাপস, যেটা হ্যাংড ম্যানের পুরো সাথে রিলেটেড। হ্যাংড ম্যান কিন্তু উল্টো এসেছে, ঠিক আছে, আমার কাছে উল্টো এসেছে। তো তার মানে হ্যাংম্যান এনার্জি থেকে বেরিয়ে আসতে বলা হচ্ছে। নিজেরই বন্ধু বান্ধব বা কোনো ফ্যামিলি অকেশন যে তুমি যাচ্ছ না, অ্যাটেন্ড করছো না, বা সেই জায়গা থেকে নিজেকে দূরত্বে একটা বজায় রাখছো, সেই জায়গাতে যাচ্ছ না, এইটা থেকে বেরিয়ে এসে বলছে যাও, নিজের খুশিগুলোকে চেস করো, নিজের পছন্দের জিনিসগুলোকে চেস করো, বন্ধুদের সাথে ঘোরো, মজা করো, ঘুরতে যাও, এইগুলোও তোমাকে খুশি দেবে। শুধু একটা জিনিসের পিছনে পড়ে সেই দিকে, প্রতিটা কার্ডস রিলেটেড দেখো, এই যে তুমি তোমার এই বাকি কাপসগুলোর দিকে দেখছো, কিন্তু যেই কাপসগুলো তোমার কাছে আছে সেগুলোর দিকে দেখছোই না। তো সেই দিকগুলোর দিকে দেখতে বলা হচ্ছে। স্যাড দিকে নজরই দিও না, যেটার জন্য তুমি গ্রেটফুল হবে, যেটাকে বেশি বেশি করে ফোকাস দেবে, অ্যাটেনশন দেবে, সেটা তোমার লাইফে গ্রো হবে। ম্যানিফেস্টেশন ভিডিও দেখে যাচ্ছি ঘন্টার পর ঘন্টা, কিছু বুঝছো না। ট্যারট কার্ড রিডিং দেখছি, সেটা ক্লেম করি, ট্যারট কার্ড রিডিংয়ের উপর অবসেসড হওয়াটাও ভালো না, ঠিক আছে। সিক্স অফ কাপস। তো দেখো, গাইডেন্স আছে, বলছে যেমন লাভ লাইফ চাইছো সেরকমভাবে যত্ন সহকারে সাজাও, সেরকম পার্টনার, সেরকম লাইন, সেগুলোকে যত্ন সহকারে সাজিয়ে সেগুলো নিজের মস্তিষ্কে রাখো, ভালো জিনিসগুলোকে, খারাপ জিনিসগুলোকে বাদ দাও। লাভার আসতে চলেছে, যারা প্রপোজাল বিয়ের অপেক্ষা করছো তাদেরও আসতে চলেছে। বাট তুমি যদি এইরকম মস্তিষ্কে থাকো, নিজেকে এক্সপ্রেসই করবে না, ডিট্যাচ করে দেবে, আমার সাথে এই ব্যক্তিটা খারাপ করে গেছে, তুমি ডিট্যাচড হয়ে যাবো, আর কারোর সাথেই আমি কোনো ফিলিংস রাখবো না, এটা তো নয় না। সামনের যে ব্যক্তি সেটা তো তোমার সাথে কিছু করেনি, তো এর ফলে তুমি একটা নিজেকে একটা গার্ড দিয়ে দেবে, তার ফলে কিন্তু তোমার লাইফে কোনো ভালোবাসা আসতে পারবে না। কিন্তু সেটা এবারে কী করবে, তুমি ডিট্যাচড হয়ে করবে। ডিট্যাচ মিনস নয় তুমি ভালোবাসবে না, তার উপর ডিপেন্ড হচ্ছে না, সেই জিনিসটাকে চেস করছো না, সেটা ভালোবাসা হচ্ছে কোনো জিনিস হোক, তাই না। কি আর কি করতে পারো দেখি নিজের, এই যে রেসপন্সিবিলিটি থেকে পালিও না, যেটা করতে চাও সেটাও করো। সকলে সকলে তোমাকে খুব মিস করছে, লোকজনকে হার্ট ফিল করিও না, পরে নিজেই হার্ট ফিল করবে, ঠিক আছে, এটাও বলা হচ্ছে। তো যদি সম্পর্ক আসে সেটাকে একসেপ্ট করো, যদি ভালো সম্পর্ক তুমি মনে করো সেটাকে অবশ্যই একসেপ্ট করো। রেসপন্সিবিলিটি থাকলে সেখান থেকে পালিয়েও যেও না। তুমি যখন রেসপন্সিবিলিটি টেক করবে, যেটা তোমার দায়িত্বের মধ্যে পড়ছে, তাহলে কিন্তু তুমি পরে নিজে ভালোই ফিল করবে, খারাপ ফিল কিন্তু করবে না, ঠিক আছে। এগুলো তোমাকে হেল্প করবে, স্ট্রেংথ আসবে। তো দেখা যাক 2026-এ তোমার বিয়ে হবে কিনা। অবভিয়াসলি প্রপোজাল পাবে, বিয়ে প্রপোজালই পাবে। এজ ডিফারেন্স থাকবে, ডোন্ট ওয়ারি। কুইন অফ কাপস, খুব তাড়াতাড়ি 2026-এ তোমার ইমোশনাল ফুলফিলমেন্ট হতে চলেছে। যে কাপসটা খালি হয়ে গেছিলো সেটাকে আবার তুমি নিজে ভরাবে, কার উপর ডিপেন্ড হও না, এটাই বলবো। একটা ডেথ চ্যাপ্টার শেষ হয়ে নতুন বিগিনিং শুরু হবে। এভরি প্রবলেম এন্ড হচ্ছে, তুমি আবার শুরু করবে নতুন বিগিনিং, প্রবলেম না, সবই তোমার ক্রিয়েশন। দেখো পজিটিভ কার্ডস, 9 অফ পেন্টিকলস, কেরিয়ারেও ততটাই গ্রো করবে। অ্যান্ড 2026-এ তোমার আমি দেখতে পাচ্ছি অনেকের একটা অফিসিয়ালি ম্যারেজ হবে, অনেকের এখানে। আমি 2026-এ ফেব্রুয়ারিতে অনেকের অফিসিয়ালি ম্যারেজ দেখতে পাচ্ছি, অ্যান্ড এন্ডে অনেকেরই বা মিডে অনেকের ম্যারেজ দেখতে পাচ্ছি। যারা ওই ম্যারেজের স্টেটে থাকবে অবভিয়াসলি তাদের বিয়ে হবে, যারা এই এনার্জিটাকে ক্লেম করবে। অ্যান্ড দ্য 1 মিনিট দাঁড়াও, তো যেটা বলছিলাম, দ্য এমপ্রেস এনার্জিতে, দ্য এম্পারার এনার্জিতে ইগোতে থাকবে না। ইগো, কী ধরনের ইগো তোমার দরকার সেটাকে বোঝো। ইগোতে এসে নিজের জন্য ভুল কাজ করে ফেললাম, এটা কিন্তু ঠিক না, কাউকে হার্ট করে ফেললাম,
ভীষণই সেলফিশ হয়ে যাচ্ছে। সেলফিশ একটা নিজের জন্য সেলফ রেসপেক্ট করা, আর সেলফিশ কিছু ক্ষেত্রে হলে মানে সেরকম ব্যাপারটা নয়, বাট নিজেকে ইম্পর্টেন্স দেওয়া ইম্পর্টেন্ট, বাট ইগোতে এসে নিজেরই ক্ষতি করে দিচ্ছি ইন ফিউচারের জন্য, বুঝতেই পারছি না, ভীষণ এতে চলে গেছে, সেটা তো ঠিক নয় না। তো 2026-এ আসবে প্রপোজাল, অনেকের কমিটমেন্টও আছে, কিন্তু যারা সেই স্টেটটাকে ধরে রাখতে পারবে তাদের জন্য। ওকে, যদি পাইল নাম্বার 1 তোমার ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি সাবস্ক্রাইব করো। টেক কেয়ার, লাভ ইউ, বাই বাই। তো হ্যালো পাইল নাম্বার 2, যারা পাইল নাম্বার 2 চুজ করেছো, দেখা যাক 2026-এ তোমার বিবাহ হতে চলেছে কিনা, ঠিক আছে? হবে কি হবে না, কি হতে চলেছে? বিবাহ তো অনেকেরই হয় প্রতি বছর, ইজ অল অ্যাবাউট স্টেট। দেখা যাক পাইল নাম্বার 2 তোমরা সেই স্টেটে গেছো তোমার রিডিং অনুযায়ী। তোমার এনার্জি দেখো ফার্স্টে পাইল নাম্বার 2 প্লাস King of Cups, okay. 4 of Wands, Ten of Wands, 6 of Wands, 7 of Cups, Ace of Wands. Wands এর এনার্জি ভীষণ আছে, অ্যান্ড বটম অফ দ্য ডেক অলসো নাইন অফ ওয়ান্স। মানে ভীষণ চেষ্টা চলেছে, ভীষণ কোনো জিনিসের উপর তুমি চান যুদ্ধ, সকলের সাথে ঝগড়া ঝামেলা করে মানে তুমি সব দিকে ট্রাই করেছো, নিজের 100% দিয়েছো, নিজের মেন্টাল, ইমোশনাল, ফিজিক্যাল এভরি লেভেলে ট্রাই করেছো, আর তুমি অনেক কিছু অ্যাচিভও করেছো। আমি দেখতে পাচ্ছি যারা সব দিকে যারা যারা এফোর্টস দিয়েছে তারা কিন্তু অ্যাচিভও করেছে। নয়তো 2025-এর মিড থেকে এন্ডে অ্যাচিভ করেছে, নয়তো 2026-এর একদম ফার্স্টে খুব সুন্দর একটা অফার আসতে চলেছে, বা হ্যাপিনেস, মানে কি হ্যাপিনেস কি ওটাকে বলে, খুশির খবর আসতে চলেছে। তো এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি ভীষণ অ্যাচিভমেন্ট আছে মানে যারা পাইল নাম্বার 2 চুজ করেছো, তো তাদের অ্যাচিভমেন্ট দেখতে পাচ্ছি, স্ট্রাগল দেখতে পাচ্ছি, ভীষণ স্ট্রাগল করেছে, ভীষণ এফার্টস লাগিয়েছে, ঝগড়া ঝামেলা মার পিটায়, তাও নিজের এফার্টস দিতে ছাড়েনি, রাতের পর রাত জেগে কাজ করেছে, রাতের পর রাত জেগে কোনো জিনিসের জন্য প্রচেষ্টা করে গেছে, সেটা কিন্তু দেখতে পাচ্ছি। কখনো নিজেকে সাইড ডিট্যাচ করে নিয়েছে, সকলের সাথে দূরে রেখেছে, সেই জিনিসটা কিন্তু দেখা যাচ্ছে। তার ফলে কিন্তু যেটা তুমি চেয়েছো সেটা কিন্তু পেয়েছো, আর যারা এখনো ভাবছো পাবে, এখনো পাওনি কেন, এই স্টেটেই যাবে না, ঠিক আছে? এই স্টেটে আসারই কোনো দরকার নেই। স্টেট আমি আজকে যতবার ভিডিও বানাতে বসেছি, মানে এই ভিডিওটা বানাতে গিয়ে কতবার যে কল এসেছে, কাট হয়ে গেছে। সো ঠিক আছে, তো কি কোথায় ছিলাম আমি, যে স্টেটে তুমি চাইছিলে সেই স্টেটে কিন্তু অবশ্যই থাকবে, মানে মাইন্ডসেট আগে ঠিক থাকবে, চাই হয়ে যায়, মাইন্ডসেট ঠিক থাকলে এই যে অত এফোর্টস দিয়েছো এটা অবভিয়াসলি ওয়ার্কআউট করবে, তোমার এনার্জিতে আছে একটা পজিটিভ এনার্জি, যেটার জন্য তুমি প্রচেষ্টা করেছো, নিজে সব লাগিয়ে দিয়েছো, 2026-এ 2025-এর এন্ডে অনেকে অ্যাচিভ করেছে, মিডেও অ্যাচিভ করেছে, একটুখানি লক্ষ্য করে দেখো তুমি যেটার জন্য প্রচেষ্টা করেছো সেটা কিন্তু পেয়েছো। এবার আমি দেখবো 2026-এ কি তোমার বিবাহ হবে কি হবে না। 6 of Wands, obviously victory, এখানে অনেকেই আছে, ফায়ার আছে, ভীষণ ফায়ার এনার্জি। 2 of Cups, yes, লাভ ম্যারেজ, ভীষণ চান্স লাভ ম্যারেজের 2026-এ। 3 of Cups, ফ্রেন্ডদের সাথে মজা মাস্তি। 4 of Wands, dear pile number 2, mind blowing reading, just claim now, right now. 4 of Wands, yes, ম্যারেজ হবে 2026-এ। দেখবে একটা জিনিস, সি 2 6 2 of Cups, 4 of Wands, victory আছে, 3 of Cups and 4 of Wands,
মিনস তোমাদের লাইফে বিয়ে সব দিক থেকে, মানে বিয়ে অবশ্যই হবে 2026-এ 100%। যারা কেরিয়ারে অ্যাচিভ করে ফেলেছো, এবার তোমাদের বিয়ে পাক্কা, ফ্যামিলি ফ্রেন্ডস এগুলো সবাই হ্যাপি। বাট কেউ যদি নাক গলাতে পারে আসে তোমাদের মাঝখানে, তোমরা জাস্ট ওটাকে ইগনোর করে দেবে, ঠিক আছে? এই এনার্জিটাও পাচ্ছি, কিছু গাইডেন্স কিছুই দেওয়ার নেই, তোমরা জাস্ট মাইন্ড ব্লোয়িং করছো, মানে ভালো সুন্দর একটা এনার্জি পাচ্ছি যে নিজের উপর এত কাজ করেছো, অ্যান্ড এই ফ্রুটটা যে পাচ্ছ সেটাতে কিন্তু তোমরা খুব হ্যাপি ফিল করবে। অ্যান্ড পাইল নাম্বার 2 যারা আছো, ভীষণই এনার্জিটাকে ক্লেম করো, কিছুই আর 2026-এ রিডিং এসেছে, সব পুরনো কথা ভুলে যাও। যদি কোনো তোমার পার্সন থাকে যার সাথে তুমি বিয়ে করতে চাইছো, হোপ রাখতে চাইছো, তাদের জন্য বলা হচ্ছে ইয়েস, তুমি যার সাথে থাকতে চাইছো সেই কিন্তু আসবে। এক্স্যাক্টলি যার সাথে তুমি চাইছো তোমার 2026-এ বিয়ে হোক, সেটা একটা, কেউ যদি চাইছো সম্পর্কের জন্য, তাদের সাথে অবশ্যই 2026-এ কেউ ম্যারেজ চাইছো, অফিসিয়ালি ম্যারেজ চাইছো, যেটা তুমি চাইছো 2026-এ সেটাই তোমার সাথে হতে চলেছে। ডিয়ার পাইল নাম্বার 2, ভীষণই পারফেক্ট বিউটিফুল রিডিং পাইল নাম্বার 2। অ্যান্ড যদি এই ভিডিওটা পাইল নাম্বার 2 এটা ভীষণ শর্টস রিডিং হয়েছে আই থিঙ্ক পাইল নাম্বার 2-এর, বাট রিডিংটা ভীষণ পজিটিভ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি সাবস্ক্রাইব করো। টেক কেয়ার, লাভ ইউ।